আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আজকে একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তা হলো ভেজাল মধু আর খাঁটি মধু। আমার হাতে যে টপটা দেখতে পাচ্ছেন, এই যে টপটা দেখুন, টপের কালারটা, এটা হচ্ছে সুদূর ফরিদপুর থেকে কালোজিরার মাঠ থেকে কালোজিরার মধু সংগ্রহ করা। এটা আমার নিজের হাতে উৎপাদিত মধু। এই মধুটি এই ডোবের মধ্যে রেখে দেওয়ার উদ্দেশ্য আমি এই মধুটি খাই, প্রতিদিন সেবন করি। তো এই পরীক্ষা করার জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি তা হচ্ছে এই এক টবের মধ্যে নিয়েছি খাঁটি মধু, আর নিয়েছি কিছু চিনি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে পানি। এখন আমরা যে দুটো কাগজ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভেজাল মধুর কাগজে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে খাঁটি মধুর কাগজ, এখানেও একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো আমি কি করব, এর সামনে যেখানে খাঁটি মধু লেখা আছে সেখানে আমি খাঁটি মধু রেখে দেবো, আর যেখানে ভেজাল মধু লেখা আছে সেখানে একটু ভেজাল মধু রেখে দেবো। তো আমার কাছে যেহেতু ভেজাল মধু নাই, আমি ভেজাল মধু উৎপাদন করি না, সেহেতু আমি আপনাদের ভেজাল মধু একটু বানিয়ে দেখিয়ে দেবো। তো ভেজাল মধু বানাতে গেলে সাধারণত আমরা বাজারে যেসব মধু পাই, আমরা প্রায় অভিযোগ পাই যে মধুর মধ্যে নাকি চিনি মেশানো থাকে। তো আমরা চিনি মেশানো মধু একটু পরীক্ষা করে দেখতে চাই যে চিনি মেশানো মধু আসলে কেমন হয়। তো চিনি মেশানো মধুর জন্য আমরা যে কাপে চিনি নিয়েছি এর মধ্যে কিছু পরিমাণ পানি নিব। দেখুন বন্ধুরা, কিছু পানি নিয়েছি। এখন আমি এটাকে নেড়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি এর মধ্যে একটু মধু ঢেলে আসলে মধুটাকে ভেজাল করব। যে মধুটা ঢেলতেছি বন্ধুরা, এটা কিন্তু 1000% নির্ভেজাল মধু। আমি একটু খেয়াই। দেখুন মধুর কালারটা। এখন আমি এই খাঁটি মধুর সামনে এটাকে এই কাগজে রেখে দেব কিছু সময়ের জন্য। দেখুন বন্ধুরা, এখন আমি এই যে চিনি গুলানো যে পানি, এর মধ্যে কিছু পরিমাণ মধু ঢেলে দেব। এই হচ্ছে ভেজাল মধুটা। আমি ভেজাল মধুটা এই কাগজের মধ্যে রেখে দেব। দেখুন ভেজাল মধুটা কত পাতলা, আর কালারটা কেমন, আর খাঁটি মধুর কালারটা কেমন সেটা আপনারা নিশ্চয়ই খালি চোখে বুঝতে পারতেছেন। তারপরেও এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদের সামনে আমাদের এই ভিডিওটা। তো বন্ধুরা, এখন আমরা অপেক্ষা করব যে আসলেই কোন মধুতে আগে পিঁপড়াগুলো ধরে। পিঁপড়া যায় বলি না কেন, সেগুলো আসে। তো এখন আমাদের অপেক্ষা করার পালা। চলুন বন্ধুরা, অপেক্ষা করি। একটি মাত্র মাছই আসল মধুতে এসে পড়ছে এখন পর্যন্ত। ভেড়ার মধ্যে এখন পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু পিঁপড়াগুলো আসা শুরু করতেছে। আপনারা দেখছেন খাঁটি মধুর উপরে পিঁপড়াগুলো একটু লক্ষ্য করুন, একটু ভালো করে খেয়াল করুন যে খাঁটি মধুর উপরে কতগুলো পিঁপড়া আসছে, আস্তে আস্তে আসতেছে। আর একটু ভেজাল মধুর দিকে লক্ষ্য করুন, এখানে পিঁপড়াদের কী অবস্থা একটু দেখতে পারেন, সে ভেজাল মধু। তো আস্তে আস্তে পিঁপড়া কিন্তু আসতেছে, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভেজাল মধুতে কি পরিমাণ পিঁপড়া এসে জমা হয়েছে। দেখুন, একটা 3টা 4টে পিঁপড়া আসছে এ পর্যন্ত ভেজাল মধুতে। আর একটা, এটা হচ্ছে আসল মধু। আসল মধুতে দেখুন কি পরিমাণ পিঁপড়া আসছে। অসংখ্য গুঁড়ি পিঁপড়া চার সাইডে দেখা যাচ্ছে, অসংখ্য গোড়া পিঁপড়া, আর কিছু লাল পিঁপড়া, কিছু গোড়া পিঁপড়া। অসংখ্য পিঁপড়া কিন্তু
দেখা যাচ্ছে আসল মধুতে। তো আমরা আর কিছুক্ষণ ওয়েট করব, দেখি কি অবস্থা হয়। এই পরীক্ষাটা আমি আগে কখনো করিনি, এখন করব, বা আগে কখনো করিনি এখন করতেছি। আমি নিজেও পরীক্ষা করব, নিজেও দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসল মধু আর নকল মধুর পার্থক্যটা কী। তো বন্ধুরা, আসলে আমাদের সমাজে বা দেশে একটা কথা প্রচলিত আছে যে আসল মধুতে পিঁপড়া লাগে না, ভেজাল মধুতে পিঁপড়া ধরে। আসলে এই কথাটা আজকে ভুল প্রমাণ হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা আসল মধু সেটাও পিঁপড়া কিন্তু লেগে গেছে। যেটা আসল মধু সেটাও পিঁপড়া লেগে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এদের পিঁপড়ার সংখ্যা অনেক। আর তথাকথিত যেটা আমরা ভেজাল মধু সেটাও পিঁপড়া লেগেছে, কিন্তু এই পিঁপড়ার পরিমাণটা খুবই কম। তো আজকে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারলাম যে আসল মধুতেই সবচাইতে বেশি পিঁপড়া আসবে এবং বেশি পিঁপড়া সেই মধুটা খাওয়ার জন্য ভিড় করবে। আপনারা যে আসল মধু দেখতেছেন যে এগুলি অসংখ্য ছোটো ছোটো পিঁপড়া, লাল পিঁপড়াগুলো আসছে, সাথে কিছু কালো পিঁপড়াও আসছে। আর এখানে যে ভেজাল মধুটা দেখতে পাচ্ছেন, এখানে সামান্য কিছু কালো পিঁপড়া এসে ভিড় করতেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মধু সম্পর্কে আরও ভালো ভালো তথ্য পেতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।